এখানে কৌস্তবের কাছে আসবো, যে কৌস্তব সাইবার ক্রাইম তো নানাভাবে হচ্ছে, এবং যেখানে আমরা দেখছি যে যে সিট গঠন করা হয়েছে তার রাজস্থান, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের এর জাল, এর শিকড় ছড়িয়ে রয়েছে, এমনটা আজকে জানিয়েছেন সুপ্রতিম সরকার। 1911 জন এই জালিয়াতির শিকার হয়েছে এবং ইতিমধ্যেই 11 জনকে গ্রেফতার করা হয়েছে। তো রাজস্থান, মহারাষ্ট্র, সেখানেও তো এর জাল ছড়িয়ে রয়েছে, তাহলে কেন সরকারের দিকে নিশানা? একদম খুব পার্টিনেন্ট প্রশ্ন। আমি এইটা বলার আগে সবার আগে যেটা বলবো, সরকারের যদি সদিচ্ছা, যে কথা আমার ভাই বলছিলেন একটু আগে, ও যেহেতু আইনের ছাত্র, ওকে ফার্স্ট অফ অল বলি, সেটা হচ্ছে যে যেখানে ইন্টারস্টেট র্যামিফিকেশন থাকে, এই নিয়ে সুপ্রিম কোর্টের অন্তত কিছু না হাজারখানেক জাজমেন্ট আছে, যেখানে ইন্টারস্টেট র্যামিফিকেশন থাকে সেখানে তদন্ত একটা স্টেট পুলিশের পক্ষে করা সম্ভব নয়। ইট শুড বি হ্যান্ডেড ওভার টু সেন্ট্রাল এজেন্সি। তার কারণটা হচ্ছে এই যে ইন্টারস্টেট এই যে ইনভেস্টিগেশনগুলো একটা রাজ্যের পুলিশের পক্ষে করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। যদি এখানে রাজ্য সরকারের যদি সদর্থক ভূমিকা সত্যিই থাকতো, যে কোনো সেন্ট্রাল এজেন্সির ক্ষেত্রে কোনো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে দুটো পদ্ধতি, একটা হচ্ছে আইদার ইট হ্যাজ টু বি। আমার এখানে একটা প্রশ্ন আছে, ডেফিনেটলি তুমি যেটা বলছো, না আমি জাস্ট এখানে প্রশ্ন তুলি যে ডেফিনেটলি যখন একটা অপরাধ তার জাল অন্য একাধিক রাজ্যে বিস্তৃত, সেখানে তুমি কেন্দ্রীয় এজেন্সির কথা বলছো, তো প্রথমত হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিও কি এই করে করে ওভারবার্ডেন্ড হয়নি? এক। দুই হচ্ছে সারদা কেলেঙ্কারির সিবিআই নির্দেশ কবে হয়েছিল? 2014 সালের 9ই মে। নারদা তদন্তের সিবিআই এর নির্দেশ কবে হয়েছিল? 2017 সালের মার্চে। একের পর এক কেস সেগুলো সিবিআই এর কাছে, সিবিআই এর হাতে পড়ে রয়েছে, যা কি ডেভেলপ। মাঝে মাঝে ম্যাথিউ স্যামুয়েলকে ডাকা হয়, আবার ম্যাথিউ স্যামুয়েল একটা চিঠি দিয়ে বলেন যে তাকে টিকিটের টাকা না দিলে তিনি আসতে পারবেন না, আবার কিছুদিন পর একটা সামন যায়। তো আর কত? আমি যেমন ফর এক্সাম্পল তোমাকে বলছি, সারদা কাণ্ডের আর আরজিকর কাণ্ডের একটা খুব মিল আছে। এই যে এভিডেন্স ট্যাম্পারিং বা এভিডেন্স ওয়াইপ আউট করার ক্ষেত্রে রাজ্য পুলিশের যে বেশ কিছু, আমি নাম নিয়েই বলছি, অর্ণব ঘোষ আরে আমাদের রাজীব কুমার, এটা এখন ব্লু আইড বয় না, সেই সময়কার তখনকার ওই লাল ডায়েরি যেটা ছিল, এদের পেট খুললে এখন হয়তো লাল ডায়েরির পাতা পাওয়া যাবে, চিবিয়ে খেয়ে নিয়েছে, এরকম একটা ব্যাপার। তো এরা এভিডেন্স ওয়াইপ আউট করার জন্য মাস্টার। এগুলো করার ক্ষেত্রে সিবিআইয়ের অনেকটা প্রতিবন্ধকতা হয়েছে ইনভেস্টিগেশনগুলো করার ক্ষেত্রে। আমি এটা এই পার্সপেক্টিভটা যাচ্ছি না। আমি কেন শুধু এই কথাটা বললাম, রাজ্য সরকার যেহেতু আদালতের নির্দেশে, কোথাও কি এখনো পর্যন্ত কোনো জায়গায় সিবিআই তারা লিখিতভাবে এই কোনো কেসের ক্ষেত্রে বলেছে যে এই তো আরজিকর কাণ্ডে এসজি দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে বলেছে, কিন্তু এভিডেন্স ট্যাম্পারিং এর ক্ষেত্রে না, সারদা নারদার ক্ষেত্রে বলছি। নারদার ক্ষেত্রে তো এভিডেন্স ট্যাম্পারিং ইজ এ মেজর ইস্যু, দেখে নিও তুমি, আমি না দেখে কোনো কিছু বলছি না। এভিডেন্স ট্যাম্পারিং ইজ এ মেজর ইস্যু এবং পরবর্তীকালে হয়তো বা এই বিষয়গুলো সামনে আসবে। আমি যেটা তোমাকে বলছি, মৌপিয়া দিয়ে ডেভিয়েট করে যাচ্ছি না, আমরা যে জায়গা থেকে আছি সেই জায়গা থেকে ডেভিয়েট করে যাচ্ছি। বলছি ইন্টারস্টেট র্যামিফিকেশন যেখানে আছে, সেন্ট্রাল এজেন্সির প্রয়োজন। সরকারের যদি একটা সদর্থক ভূমিকা থাকতো, সদর্থক ভূমিকা থাকলে এটা সিট দিয়ে তদন্ত সম্ভব নয়, এটা রাজ্য পুলিশের তদন্তে সম্ভব নয়। যেহেতু ইন্টারস্টেট র্যামিফিকেশন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই সদর্থক হতেন বা এই বিষয়টা নিয়ে সত্যি যদি আন্তরিক হতেন, যেটা আমি বলছিলাম যে সেন্ট্রাল এজেন্সির ক্ষেত্রে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে দুটো পদ্ধতি আছে। এক, নাম্বার ওয়ান, আইদার ইট হ্যাজ টু বি বাই দি কনসেন্ট অফ দি স্টেট, দ্বিতীয়ত বাই অ্যান অর্ডার অফ দি কোর্ট। তো এখানে যদি মুখ্যমন্ত্রী তার সদর্থক ভূমিকা দেখাতেন, প্রথমেই তো উনি এটাকে সেন্ট্রাল এজেন্সির কাছে দিয়ে দিতেন। না দেওয়ার প্রধান কারণটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে উনিও জানেন এই যে কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, কলকাতা, নিউ টাউন, সল্টলেক, বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতন এই যে কল সেন্টারগুলো গজিয়ে আছে, এই কল সেন্টারগুলোর পেছনে নামজাদা তৃণমূল নেতারা তাদের সেই বকরা পায়। এবং আমি খুব তোমাকে স্পেসিফিক্যালি বলছি, আমি জানি সেই বিষয়গুলো, এবং এই বিষয়গুলো নিয়ে আগেও এই নিয়ে বহুবার কথা হয়েছে। আমাদের তরফ থেকে, দলের তরফ থেকে দুজন এই বিষয় নিয়ে কমপ্লেনও করেছিল। অনেক লোকজন এর সাথে জড়িত থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই যে কল সেন্টার নিয়ে যদি বেশি কাটাছেড়া করা হয়, তৃণমূলের একাধিক নেতার নাম বেরিয়ে আসবে, তৃণমূলের একাধিক নেতা ফাঁসবে। আমি আর একটা জায়গা তোমাকে বলছি, রাজ্য সরকার যদি এই সাইবার ক্রাইম রিলেটেড ইস্যুগুলো নিয়ে খুব সদর্থক হতো, আমি তোমাকে ইনফ্রাস্ট্রাকচারাল পার্টটাই বলছি, পুলিশের কাছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সাইবার ক্রাইমকে কাউন্টার করার মতন সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। লিগালি বা কোর্টের ক্ষেত্রেও তোমাকে যদি বলি, গোটা রাজ্য জুড়ে সাইবার ক্রাইমের যখন মামলা হয়, একটা মাত্র অ্যাডভোকেট আছে, তাকে সারা রাজ্য জুড়ে, আমি নাম করছি না, সেই একটি মাত্র অ্যাডভোকেট, তাকে রাজ্য জুড়ে ঘুরে বেড়াতে হয়। আমি বলছি এখানে যদি সরকারের সদর্থক ভূমিকা থাকতো, আন্তরিক ভূমিকা থাকতো, এই জায়গাগুলো এরকম হতো না।